আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে এখন ভিসার আপডেট নিয়ে। বর্তমানে এখন সংযুক্ত আরব আমিরাতের ভিসার কি পরিস্থিতি, এই ভিসাটা কবে নাগাদ ওপেন হবে, বাংলাদেশ থেকে মূলত এখন কি ধরনের কাজে যাওয়ার সুযোগ আছে, শুধুমাত্র সাধারণ লেবার ক্যাটাগরি বাদেও আজকে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব। যারা সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আমাদের থেকে আপনারা পেতে চাচ্ছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করার। প্রথমত আপনাদেরকে বলি যে দেখেন, সংযুক্ত আরব আমিরাত এই দেশটি আমাদের বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে আসলে বাঙালি ভাইয়ের যাওয়ার কিন্তু স্বপ্ন। এই দেশটাতে প্রচুর পরিমাণে বাংলাদেশি বিভিন্ন সেক্টরে কিন্তু কাজ করছে। দীর্ঘদিন ধরে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ থাকার কারণে আমরা কিন্তু অনেকেই হয়রানির মুখে পড়ছি এই বিভিন্ন এজেন্সির কাছে। এখন কথা হলো, এই সাধারণ লেবার ক্যাটাগরি ভিসা কবে নাগাদ খুলতে পারে? আপনারা জানেন সাধারণ লেবার ক্যাটাগরি ভিসা কিন্তু অনেক আগে খুলে দিত, কিন্তু বাংলাদেশিদের বিভিন্ন ধরনের খারাপ কার্যক্রমের কারণে বাংলাদেশিরা সেখানে অনেক প্রচুর পরিমাণে অবৈধ হয়ে যাওয়ার কারণে সেখানে ধরপাকড় করে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে অনেকেরই। আবার সেখানে এখন পর্যন্ত জেলের ভিতরে অনেক বাংলাদেশি আছে, অনেকেই কিন্তু কাগজপত্র এখন পর্যন্ত ট্রান্সফার করতে পারছে না, ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এক কথাতে সর্বস্তরের মানুষই কিন্তু সমস্যার ভিতরে অবস্থান করছে। বিশেষ করে বাংলাদেশ থেকে যারা যেতে চাচ্ছে তারা তো এক ধরনের সমস্যা আছেই, এবং সেখানকার যারা প্রবাসী আছে তারাও কিন্তু এক ধরনের সমস্যার ভিতরে কিন্তু পড়ে আছে। তারা কিন্তু ট্রান্সফার করতে পারছে না ভিসাগুলো, এবং বিভিন্ন কোম্পানিতে সুযোগ পেলেও কিন্তু সেখানে আপনার সেখানে যে শিফট হবে কাজে, সেই কাজটা কিন্তু তারা করতে পারছে না। তো আমরা আশাবাদী বাংলাদেশ সরকার এই বিষয় নিয়ে অবশ্যই দুবাই গভর্নমেন্টের সাথে কথা বলবে, এবং সেখানকার যে ট্রান্সফার করার ব্যাপারটা, এই সমস্যা সমাধান করবে। বাংলাদেশ থেকে নতুন করে কর্মী পাঠানোর যে ব্যাপার আছে সেটাও তারা সমাধান করবে। আমরা রিসেন্টলি দেখতে পারবো যে মালয়েশিয়াতে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট সফর করবে 21 অথবা 22 তারিখে বাংলাদেশ থেকে যাবে। তো সেখান থেকে আসার পরে ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে মিডল ইস্টের যে দেশগুলো বন্ধ হয়ে আছে সেই দেশগুলো নিয়ে হয়তো তারা কথা বলবে। ঠিক আছে, অলরেডি আপনারা হয়তো জানেন যে আপনার হচ্ছে কাতারের ভিসা কিন্তু খুলে দিয়েছে। ঠিক আছে, এছাড়া বাহরাইনের ভিসা, দুবাইয়ের ভিসা, ওমানের ভিসা কিন্তু বন্ধ হয়ে আছে এখন পর্যন্ত। তবে সৌদি আরবের ভিসা এখন পর্যন্ত কিন্তু ওপেন আছে। ঠিক আছে, তবে যারা সৌদি আরব যাবেন তারা অবশ্যই একটু বুঝে শুনে যাবেন, কারণ বর্তমান পরিস্থিতি সৌদি আরবে কিন্তু খুবই খারাপ, এবং সেখানে অবস্থান করছে যারা তারাই কিন্তু অনেকেই কাজ পাচ্ছে না বিভিন্ন কোম্পানিতে। ঠিক আছে, অনেকেই ফেরত আসছে। হ্যাঁ, তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আর সাধারণ লেবার ক্যাটাগরির কথা যদি বলতে হয় যে আসলেই কবে খুলতে পারে, এ বিষয়ে এখন পর্যন্ত সরকারিভাবে যদি আপডেট না দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কখনোই বলাটা সম্ভব না। কোনো এজেন্সি, কোনো দালাল যদি বলে যে খুলে গেছে ভিসা হচ্ছে, তো এক্ষেত্রে আপনার হচ্ছে এই সংযুক্ত আরব আমিরাতের ট্রান্সগার্ড কোম্পানির বা আরটিএ কোম্পানির বা আপনার হচ্ছে ট্যাক্সি ড্রাইভার হিসেবে আপনি বাংলাদেশ থেকে যেতে পারছেন, বা ফ্রিজন বিভিন্ন যে কোম্পানি আছে সেগুলোতে আপনি যেতে পারবেন। তাছাড়া কিন্তু সাধারণ লেবার ক্যাটাগরির ভিসাতে বর্তমান সময়ে এখন যাওয়ার কিন্তু সুযোগ নেই। তো আপনারা যারা যাবেন সংযুক্ত আরব আমিরাতে অবশ্যই সাবধানতার সহিত কাজ করবেন। বিভিন্ন এজেন্সি, বিভিন্ন প্রতারক কিন্তু ধাপে ধাপে ফাঁদ পেতে বসে আছে। এজন্য অবশ্যই আপনাদের একটু বুঝে শুনে তারপরে কিন্তু বিবেচনা করে তারপরে আপনাদের কিন্তু কাজ করতে হবে। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আপনারা যদি প্রতিনিয়ত আমাদের থেকে পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে থাকার চেষ্টা করছি, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনাদের মাঝে আমরা দেওয়ার চেষ্টা করছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।